সময় যে কত দামি, সময় কত যে দাম, এই সময় অনেকেই হেলাই কাটাচ্ছে। আমাদের সময়ের মূল্য দেওয়া উচিত। যে সময় আমাদের জন্য আল্লাহ পাক বাজেট করে রেখেছেন তার বেশি এক মুহূর্ত কমবেও না, বাড়বেও না। সুতরাং আমাদের সময়গুলোকে দাম দেওয়া উচিত, দাম দিতে হবে, কাজে লাগাইতে হবে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আমাদের একটা লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ালে আমরা এগিয়ে যাব। লাইনে দাঁড়ালে কেউ পিছাবে না, লাইনে দাঁড়ালে কেউ পিছাবে না, আস্তে আস্তে হলেও সে এগিয়ে যাবে। কিন্তু লাইনেই যদি দাঁড়াতে না পারে, লাইনে দাঁড়ানোর জন্য তো কিছু কাজ করতে হবে। এই বৈজ্ঞানিক প্রতিকরণ শিক্ষা লাইনে দাঁড়াতে হলে অবশ্যই কমপক্ষে তিনটা কাজ করতে হবে। যে ব্যাস তাকে তৈরি করতে হবে, ব্যাস তৈরি করতে হলে বক্তব্য শিখতে হবে, তারপর ব্যাসে ছাত্র করতে হবে, ছাত্র করতে হলে তাকে সুর তার মধ্যে থাকতে হবে, তারপরে তেলাওয়াত শিখাতে হবে, তাহলে তার তেলাওয়াত শুদ্ধও থাকতে হবে। এই তেলাওয়াত শুদ্ধ আছে, সুর আছে, বক্তব্য দিতে পারে, তাহলে সে লাইনে দাঁড়িয়ে গেছে। এখন সে আরও টেকনিক শিখলো, আরও এগিয়ে গেল। এইবার লাইনের থেকে সে আরও এগিয়ে যেতে পারবে। তো আমি প্রথমে বলছিলাম যে আমার পোশাক দেখেই কেউ আমাকে গ্রহণ করলো না। তুমি যে বক্তব্য দিবা, তুমি যে সুর করবা, তুমি যে তেলাওয়াত শুনাইবা, আগে তো আমার পছন্দ হওয়া চাই। তো তোমাকে দেখে তো আমার পছন্দই হলো না। তোমার কাছে আমি ভর্তি হব কি, যাব কি? তাহলে এই যে লাইনে দাঁড়ানোর কাজ, আমি বলেছিলাম, ওনাকে বলছিলাম যে লাইনে দাঁড়ানোর কাজ আমাকে প্রথমে ওই জায়গার যে নিয়ম, সেই নিয়মগুলো আমাকে পালন করতে হবে। এখানকার নিয়ম আমরা আলেম হচ্ছি, আলেমকে আমাকে দেখলেই যেন আমার মনে হয় আলেম। এরপরে আমার ভিতরেও আমার এলেম আমার ভিতরে থাকতে হবে। ভিতরে এলেম নাই, উপরে আলেম, তাই তো ধোঁকাবাজ, মুনাফিক। আমরা তো মুনাফিক হতে চাই না। তো যাই হোক, আমাদের এই কাজগুলো আমাদের শিখতে হবে। সুতরাং এই বইয়ের ভিতরে একটা মানুষ এগিয়ে যাবে কি যাবে না, এর ভিতরে তার এগুলো দেখলেই, এখানে কোন কোন কাজ করলে আমাদের বলা আছে, বইতে বলা আছে আমাদের যে এই কাজ করলে সে এগিয়ে যাবে, নইলে সে যেতে পারবে না। তো এগুলো আছে।